আজকের বিষয়বস্তুটা এমন এক বাস্তব গল্প যা প্রত্যেকটা মানুষের জানা একদম জরুরি। তুমি যে ক্ষেত্রেই থাকো না কেন, হোক তুমি একজন স্টুডেন্ট, হোক একজন বিজনেসম্যান অথবা একজন সাধারণ মানুষ, এই গল্পটা যদি তুমি সত্যি মন দিয়ে শোনো তাহলে আমি নিশ্চিত জীবনের কোনো কঠিন সময়েও তুমি আর কখনো হতাশাগ্রস্ত হবে না। তাই শেষ পর্যন্ত সাথেই থাকো আর নিজের মাইন্ডকে আরো মজবুত করে তোলো। চলো শুরু করা যাক। একদিন এক মেয়ে একটা বড় এন্ট্রান্স পরীক্ষায় পাশ করার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল, অনেক পরিশ্রম করেছিল, রাত দিন এক করে পড়েছিল, তবুও সে পরীক্ষাটা ক্র্যাক করতে পারেনি। আর সেই ব্যর্থতার পর সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল, দিন দিন হতাশ হয়ে পড়েছিল আর কষ্টে ডুবে যাচ্ছিল। তার বাবা ও মেয়ের এই অবস্থা সহ্য করতে পারছিলেন না। একদিন তিনি মেয়েকে ডেকে বললেন, চলো আমার সঙ্গে একবার রান্নাঘরে যাও, তোমাকে একটা জিনিস দেখাতে চাই। রান্নাঘরে আগে থেকেই তিনি গ্যাসের চুলায় 3টা পাত্র বসিয়ে রেখেছিলেন। 3টা পাত্রে তিনি পানি ভরেছিলেন। একটায় দিয়েছিলেন কিছু আলু, দ্বিতীয়টায় কয়েকটা ডিম আর তৃতীয়টায় কিছু কফি বিনস। তারপর তিনি 3টা পাত্রকেই ফুটতে দিয়ে দিলেন। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, তারপর কেটে গেল 20 মিনিট। তিনি মেয়ের সঙ্গে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, কিন্তু মেয়েটি ধীরে ধীরে বিরক্ত হতে লাগলো। সে বলল, আপনি আসলে করছেনটা কি বাবা? বাবা হাসলেন আর বললেন, আর মাত্র 1 মিনিট অপেক্ষা করো মা, তারপর সব বুঝতে পারবি। এরপর তিনি একে একে 3টা গ্যাস বন্ধ করলেন। প্রথম পাত্র থেকে আলুগুলো তুলে একটা প্লেটে রাখলেন, দ্বিতীয় পাত্র থেকে ডিমগুলো তুলে আরেকটা প্লেটে রাখলেন, আর তৃতীয় পাত্র থেকে কফিটা ছেঁকে একটা কাপে ঢেলে সামনের টেবিলে রাখলেন। তারপর তিনি বললেন, এখন বলো তুমি কি দেখছো? মেয়েটা তখন একটু রেগে গিয়ে বলল, এখানে দেখার মতো কি আছে বলুন তো? বাবা বললেন, দেখো, একটায় আছে আলু, একটায় আছে ডিম আর একটায় আছে কিছু কফি। এবার এগুলো একবার ছুঁয়ে দেখো, হয়তো তুমি কিছু বুঝতে পারবে। মেয়েটি প্রথমে আলু ছুঁয়ে দেখল। আলুটাকে সামান্য চাপ দিতেই সে বুঝলো আলুগুলো পুরোপুরি নরম হয়ে গেছে। তারপর বাবা সেই ডিমগুলো নিলেন, একটা ভাঙলেন আর দেখলেন ভেতরটা একবারে শক্ত হয়ে গেছে। এরপর তিনি কফির কাপটা হাতে তুলে মেয়েকে বললেন, একবার এটা শুকে দেখো। মেয়েটি কফির গন্ধ নিতেই তার মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। বাবা তখন মৃদু হেসে বললেন, তুমি খেয়াল করে দেখেছো এখানে কি ঘটেছে? 3টি একই পরিস্থিতির মধ্যে গেছে। 3টাকে রাখা হয়েছিল ফুটান্ত গরম পানির মধ্যে, কিন্তু তাদের প্রক্রিয়া 3 রকম হয়েছিল। প্রথমে ছিল আলু, গরম পানিতে পড়ার আগে তারা ছিল শক্ত, শক্তিশালী ও দৃঢ়, কিন্তু গরম পানির সংস্পর্শে আসার পর তারা ভেতর থেকে নরম হয়ে গেল, দুর্বল হয়ে গেল। দ্বিতীয়টি ছিল ডিম। গরম পানিতে পড়ার আগে তার ভেতরটা ছিল একেবারে নরম, ভঙ্গুর, কিন্তু ফুটান্ত পানিতে যাওয়ার পর সে ভেতর থেকে শক্ত হয়ে গেল, দৃঢ় হয়ে উঠল। আর তৃতীয়টি ছিল কফি। সে বাকিদের থেকে একদম আলাদা কিছু করে। সে নিজে পরিবর্তন হয়নি, বরং সে আশেপাশের পরিবেশ সেই গরম পানিটাকেই বদলে দিয়েছে। ঠিক এভাবেই আমাদের জীবনেও ঘটে প্রিয় মেয়ে। জীবনের প্রতিটি মানুষকেই একসময় না একসময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কিন্তু তখন তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটাই নির্ধারণ করবে তুমি আসলে কে। তুমি চাইলে আলুর মতো হতে পারো, যখন জীবন কঠিন হয়ে যাবে তুমি ভেঙে পড়বে, নরম হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। অথবা তুমি হতে পারো ডিমের মতো, যেখানে প্রতিকূলতা তোমাকে ভাঙবে না, বরং আরো দৃঢ়, আরো শক্তিশালী করে তুলবে। আর যদি তুমি সত্যিকারের অনুপ্রেরণাদায়ী হতে চাও, তাহলে হও কফির মতো, যে শুধু কষ্ট সহ্য করে না, বরং সেই কষ্টকেই সুযোগে পরিণত করে আর পুরো পরিবেশটাই বদলে দেয়। তাই বন্ধুরা, সাকসেসফুল হতে চাইলেই কফির মতো। সো টেক কেয়ার।